পৌর প্রধানের অপসারণ চেয়ে চিঠি 11 জন কাউন্সিলরের। গয়েশপুর পৌরসভার ঘটনায় চাঞ্চল্য, দলের নির্দেশ মেনে কাজ করব বলে জানালেন চেয়ারম্যান। পৌরসভার পৌর প্রধানের অপসারণ চেয়ে দলের 11 জন কাউন্সিলরের অনাস্থা চিঠি। পৌর প্রধানকে অপসারণের দাবি জানিয়ে মহকুমা শাসককে চিঠি 11 জন কাউন্সিলরের। নদিয়ার গয়েশপুর পৌরসভা তৃণমূল পরিচালিত। এই পৌরসভায় মোট 18টি ওয়ার্ড রয়েছে এবং প্রত্যেকটি ওয়ার্ড তৃণমূলের দখলে। 18 জন কাউন্সিলরের মধ্যে 11 জন কাউন্সিলর দলেরই পৌর প্রধানের অপসারণ চেয়ে কল্যাণী মহকুমা শাসকের অফিসে এদিন চিঠি জমা দেন। অনাস্থা আনা কাউন্সিলরদের অভিযোগ, সার্বিকভাবে ব্যর্থ পৌর প্রধান, টেন্ডার ছাড়াই কাজ করিয়ে নিচ্ছেন। গত 4 মাস ধরে কোনো বোর্ড মিটিং করেননি। আর্থিক দুর্নীতির অভিযোগ তুলেছেন তারা, যদিও অনাস্থার কথা মুখে বলেননি তারা। বিক্ষুব্ধ কাউন্সিলররা বলেন, মহকুমা শাসককে জানাতে এসেছি। আমরা অভিযোগটা জানাতে এসেছি। গত 4 মাস ধরে প্রকৃতপক্ষে গত 4 মাস ধরে পৌরসভা কোনো মিটিং হচ্ছে না, অথচ মিটিংয়ের বাইরে গিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার কাজ হচ্ছে। এটা চেয়ারম্যানকে বারে বারে চিঠি দিয়ে জানিয়েছি, আর চেয়ারম্যান কোনো কিছু করেনি। তাই এসডিও সাহেবকে আগে বলা হতো, অনাস্থা আনতে গেলে চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা আনতে গেলে যে প্রসিডিউরগুলো করতে হয় সেটা প্রসিডিউরগুলো যদি প্রয়োজন হয় দল নির্দেশ দেয় পরে করা হবে। আজকে কি অভিযোগ জানাবেন? অভিযোগ জানাবেন। চেয়ারম্যান মিটিং ডাকছে না, 4 মাস ধরে মিটিং ডাকছে না চেয়ারম্যান, অথচ বোর্ডকে অন্ধকারে রেখে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার কাজ হচ্ছে, উইদাউট টেন্ডারে কাজ হচ্ছে। এদিন অনাস্থা প্রস্তাবের চিঠি জমা দিয়ে আসার পর বর্তমান পৌর প্রধানের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন বিক্ষুব্ধ কাউন্সিলররা। বিষয়টি দলকে জানাবেন বলেও জানান তারা। না, ঠিক ডাইরেক্ট অনাস্থা সেভাবে না, কারণ অনাস্থা আনতে গেলে কিছু কিছু নিয়মকানুন মেনে দলের নির্দেশের প্রয়োজন হয়। আমরা আজকে বিভিন্ন সময় আমরা চেয়ারম্যানকে চিঠি দিচ্ছি, রিকুইজিশন মিটিং চাইছি, চেয়ারম্যান কোনো মিটিং ডাকছে না, অথচ কোটি কোটি টাকা তিনি উইদাউট মিটিংয়ে খরচা করে যাচ্ছেন, মানে মিটিং ছাড়া, টেন্ডার ছাড়া করে যাচ্ছেন। এই সমস্ত ব্যাপার আমরা জানিয়েছি, কারণ এসডিও যেহেতু প্রশাসনিক হেড, সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট এবং সাব ডিভিশনাল হেড, আমরা সেটা জানিয়েছি। এখন সেটাকে যেভাবে ধরবে উনি সেভাবেই ধরবে। চিঠিতে 11 জন সই করেছি, যে অভিযোগটা জানিয়েছি, এবার অভিযোগটা সরকারিভাবে যেভাবে ট্রিট করা সেভাবে উনি ট্রিট করবেন। নিয়মে যা আছে, আমাদের বিএম একটা যা আছে, বিএম একটা যেটাই উনি ধরবেন সেটাই হবে। অন্যায়ভাবে টেন্ডার ছাড়া আমরা এখন গেলে কয়েক কোটি টাকা দেখিয়ে দিতে পারবো, যা বোর্ড মিটিংয়ে পাস হয়নি করিয়ে নিয়েছে। 4 মাস ধরে কোনো বোর্ড মিটিং নেই, আর্থিক দুর্নীতি একদম। যদিও পৌর প্রধান জানান, আমি এখনো কোনো কিছুই পাইনি, দলকে বিষয়টা জানাবো। কাউন্সিলররা আমার বিরুদ্ধে অভিযোগ করতেই পারেন, আমাকে দল রিজাইন দেওয়ার নির্দেশ দিলে আমি রিজাইন করব। ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে গয়েশপুর পৌর এলাকায়। আমার এটা বিষয়টা জানা নেই, একাধিক অভিযোগ তুলে তারা যদি আমার অনাস্থা চায় বা আমাকে অপসারণ করতে চায়, প্রথমত সেটা দলের কাছে তাদের জানানো এবং দলের গাইডেন্স দিয়ে চেয়ারম্যান হিসেবে আমাকে দল নির্দেশ দেবে যে আপনি অবিলম্বে রেজিগনেশন দিন, এবং সেক্ষেত্রে আমি রেজিগনেশন দেবো। কিন্তু যদি দলের অনুমতি না নিই, যেখানেই যারা চাক, এবং 11 জন কাউন্সিলর এটার মধ্যে আছে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে, তো তারা যদি এরকম চাইতে পারে, আমার সেখানে কোনো বলবার তাদের বিরুদ্ধে কিছু নেই। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গয়েশপুর। নিউ পিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, কুমুদিনী স্কুলের বিপরীতে। নিউ পিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।